বরগুনা থেকে ঢাকা যাওয়ার একমাত্র নৌপথ খাগদুন নদী। এই পথ দিয়েই ঢাকার উদ্দেশ্যে চলাচল করে সব ধরনের নৌযান। বর্তমানে খাগদুন নদীর বিভিন্ন জায়গায় চর পড়ে নৌপথটি প্রায় বন্ধের পথে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নাব্যতা না থাকায় বিশেষ করে ভাটার সময় লঞ্চগুলো বরগুনা পৌরসভার নদীবন্দর ঘাট পর্যন্ত পৌঁছাতে পারে না। এতে স্বাভাবিকভাবে লঞ্চ চলাচলে বিঘ্ন ঘটে। ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। খাগদুন নদীর এই নৌরুটকে সচল রাখতে প্রায় বছরই বিভিন্ন স্থানে ড্রেজিং বা খনন কাজ করা হয়। তবে বিভিন্ন সময়ে নদীতে ড্রেজিং করা হলেও ফিরছে না নদীর নাব্যতা। এতে শীত মৌসুম শুরু হলে ভাটার সময় পানি কমে গেলে লঞ্চ সহ সব বড় নৌযান চলাচলে বিঘ্ন ঘটে। শীত মৌসুমে খালের নাব্যতা হারায়, তো পানির সংকট দেখে দিলে আমরা জাহাজ নিয়ে ঘাটে যেতে পারি না। তো এখানে ড্রেজিং করা হয়, কিন্তু ড্রেজিং করা হইলে কিছু কিছু খাল আছে, সেই খালগুলোকে ভরাট করা হয়েছে, মানে ভরাট হয়েছে, বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার কারণে খালের পানিগুলো এদিকে নামতে পারে না, খাগদুন নদীতে নামতে পারে না, যার জন্য স্রোত থাকে কম, যার জন্য ভরাটটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। নাব্যতা সংকটে আমাদের সব হলো মেজর প্রবলেম, যার কারণে এই নাব্যতা আমাদের দীর্ঘমেয়াদী যদি আপনি ড্রেজিং প্রকল্প না করেন, সরকার যদি এটা না করে, তাহলে কখনো এটা সম্ভব না। ড্রেজার আছে, ড্রেজার কাটে তাও, কিন্তু ড্রেজার যে জায়গায় কাটা দরকার ঠিক ও জায়গায় কাটছে না, অন্য জায়গায় কাটছে, অন্য একজনের সুবিধার্থে তার বালুগুলো অন্য জায়গায় বিক্রি করতে পারছে, এরকম কাছাকাছি। কিন্তু ড্রেজার নদীতে থাকে, বাট আমাদের যে সমস্যাটা, সেই সমস্যাটার কোনো আসলে নিরসন আজ পর্যন্ত হয় নাই। নাব্যতা না থাকার কারণে জাহাজ আমাদের ছোলো করে আসা লাগে। ছোলো করে আসার কারণে অনেক সময় আমাদের বরগুনা যাওয়ার জন্য লেট হয়। সেই লেটের কারণে যাত্রীদেরও ভোগান্তি হয় এবং আমাদেরও জাহাজ কন্ট্রোল করতে অনেক কষ্ট হয়। তাই আমরা চাই যাতে সুন্দরভাবে এদের ড্রেজিং গতি করে, তাহলে আমাদের জাহাজ চালাবার জন্য অসুবিধা হবে না এবং যাত্রীদেরও ভোগান্তি হবে না। বাংলাদেশ নদী রক্ষা কমিটির বরগুনা জেলা শাখার সদস্য আরিফুর রহমান বলেন, এই খাগদুনে প্রতি বছর যে আমাদের ড্রেজিং হচ্ছে, সেটা এক ধরনের অপরিকল্পিত, যেটা আমরা দেখতেছি যে এটার কোনো সুফল আমরা পাচ্ছি না। যেখানে আমাদের লঞ্চ ঘাটে আসতে পারে না, সেখানে 2 কিলো দূরে মাঝে মাঝে প্রায় আইসা নোঙর করতে হয় এবং যাত্রীদের ওঠানামা করতে হয়। যে এটার যদি সুফল আমরা না পাই, তাহলে হয়তোবা দেখা গেল আমরা পরিবেশ কর্মীরা এটা বৃহৎ আন্দোলনে যাব। আমরা চাচ্ছি যে সরকারের এটা সুনজর দেওয়া উচিত, এই দুর্নীতি বন্ধ করা উচিত। বড় খাগদুন নদীর যে নাব্যতা সংকট দেখা দেয়, তা সমাধানের লক্ষ্য ইতোমধ্যেই বিআইডব্লিউটি এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নদীর গভীরতা এবং নদী পরিদর্শন করেছেন বলে জানালেন বরগুনা নদী বন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা। জোয়ারের সময় নদীতে লঞ্চ আসা যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে না, যখন নদীতে জোয়ার থাকে। যখন ভাটা পড়ে নদীর উভয় পারে নাব্যতা সংকট দেখা দেয়, তো লঞ্চের যে গতি কমিয়ে তখন লঞ্চটা আসতে হয়। এই কারণে নদীর শুষ্ক মৌসুমে নদীর নাব্যতা সংকট দূর করার জন্য বিআইডব্লিউটি এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিআইডব্লিউটি বরিশালকে অনুরোধ জানানো হয়েছে। নৌপথটি সচল রাখতে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন বরগুনা জেলা প্রশাসক। আমি বিআইডব্লিউটি এর সাথে এই নেভিগেশন চ্যানেলটি যেন চালু থাকে এবং খনন কার্যক্রম যেন তারা দ্রুত শুরু করে, সে বিষয়ে কথা বলবো। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।